দেশে এখন যে অবস্থা, ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে। আর নির্বাচন হলে নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন, ভোটে লড়বেন। মতবিনিময় সভায় এমনই দাবি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বাংলাদেশে কি 26 ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে পারে? জাতীয় সংসদ নির্বাচনে কি অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আছেন এবং তিনি ভোটে লড়বেন। ফেনীতে এক মত বিনিময় সভায় এমনই দাবি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। 2024 সালে আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানের জেরে হাসিনা সরকারের পতন ঘটে। সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে এবছর আগস্ট মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে অন্তর্বর্তী সরকার। জানা গিয়েছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তা জানাতে পারেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সরকারি একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেসব সূত্রে আরো জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করবে অন্তর্বর্তী সরকার। এই আবহে বুধবার ফেনীতে এক মত বিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু দাবি করেন, দেশে এখন যে অবস্থা, ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে পারে। নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন, ভোটে লড়বে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু আরো বলেন, দেশে যদি 1-2 যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে না। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তাহলে তারা কখনো ভালো কাজ করবে না। তার দাবি, 2006 সাল থেকে আমরা 19 বছর ধরে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে যোগাযোগ করেছেন। আমরা চাইছি দ্রুত নির্বাচন হোক। সে যাই হোক, প্রশ্ন উঠছে, বাংলাদেশে কি 26 ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে? জাতীয় সংসদ নির্বাচনে কি অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন? তবে বিএনপির নেতার দাবি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আছেন এবং ভোটে লড়বেন। তবে তিনি ভোটে লড়াই করবেন কিনা বা ভোটের প্রাক প্রস্তুতিতে দল ও তাদের নেতাকর্মী সমর্থকদের শক্তি সংহত করার জন্য বিএনপি রণকৌশলভাবে বেগম খালেদা জিয়ার ভোটে লড়ার বিষয়টি প্রচার প্রসার করছে, তা অবশ্য সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।